আজকের ক্লাসে স্বাগতম। আমরা প্রতিসম ফাংশনের যৌগস নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসেও আমরা প্রতিসম ফাংশনের যৌগসের কিছু আলোচনা করেছি। আজকে বাকি অংশটুকু আমরা আলোচনা করব, যেগুলো আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের অঙ্কগুলো সলভ করতে গেলে আমরা সূত্র হিসাবে ব্যবহার করে থাকি। আমরা ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনে কিভাবে আসি আমরা এগুলো নিয়ে আলোচনা করব। dx of sin x equal cos x। আমরা sin x এর ডিফারেন্সিয়েশন আমরা cos x আমরা জানি। যেহেতু sin x আমাদের একটি ফাংশন, এর ডিফারেন্সিয়েশন হলো cos x। cos x কে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি sin x পাবো। তাহলে cos x এর প্রতিসম ফাংশনটা হলো আমাদের sin x, প্রতি অন্তরজ। cos x এর প্রতি অন্তরজ হলো আমাদের sin x। তাহলে ইন্টিগ্রেশন আমরা করি, ইন্টিগ্রেশন cos x dx ইকুয়াল আমরা পাবো sin x প্লাস c। তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন cos x, cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস c। অনুরূপভাবে আমরা লিখি d dx অফ আমরা cos x, cos x এর ডিফারেন্সিয়েশন আমরা জেনেছি মাইনাস sin x। তাহলে অনুরূপভাবে আমরা sin x dx, sin x এর ইন্টিগ্রেশন আমরা জেনেছি মাইনাস cos x প্লাস c। যেহেতু অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। এখন যদি আমরা d dx অফ যদি আমরা tan x নেই, tan x এর ডিফারেন্সিয়েশন আমরা পাচ্ছি sec স্কয়ার x। এখন sec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা tan x আমরা ফিরে পাবো। আমরা এটা বারবার বলতেছি, যেহেতু অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। অন্তরীকরণ করলে আমরা যে ফাংশনটি পাচ্ছি ওই ফাংশনটিকে যোগজীকরণ করলে পূর্বের ফাংশন আমরা ফিরে পাবো। তাহলে tan x এর ডিফারেন্সিয়েশনে যদি sec স্কয়ার পাই, sec স্কয়ারের ইন্টিগ্রেশনে আমরা tan x আমরা অবশ্যই পাবো প্লাস আমরা c। এটা আমরা আলোচনা করেছি, যোগজীকরণ ধ্রুবক আমরা অবশ্যই আমাদের নিতে হবে। এখন আরেকটি লিখি d dx অফ যদি আমরা cot x লিখি, cot x এর আমাদের ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x। এখন আমরা যদি cosec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো মাইনাস cot x প্লাস c। তাহলে cosec স্কয়ার ইন্টিগ্রেশন মাইনাস cot x প্লাস c। এরপর আমরা যদি d dx অফ যদি sec x নেই, sec x এর ডিফারেন্সিয়েশন হলো আমাদের sec x tan x। এখন যদি আমরা sec x tan x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা sec x ফিরে পাবো। d dx অফ যদি আমরা cosec x নিই, cosec x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec x cot x, অতএব ইন্টিগ্রেশন cosec x cot x dx ইকুয়াল মাইনাস cosec x প্লাস c। তাহলে cosec x এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস cosec x cot x, cosec x cot x এর ইন্টিগ্রেশন মাইনাস cosec x প্লাস c। আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাত যে আমরা 6টি আছে তার ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন আমরা এগুলো আলোচনা করলাম। এখন আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে আমাদের 6টি আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা d dx অফ sin ইনভার্স x লিখলাম। sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমরা শিখেছি 1/√1 - x স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশনে আমরা লিখব 1/√1 - x স্কয়ার dx। তাহলে dx/√1 - x স্কয়ারে আমরা ইন্টিগ্রেশনে আমরা পাবো sin ইনভার্স x প্লাস c। অনুরূপভাবে আমরা যদি আমরা লিখি d dx অফ যদি আমরা লিখি cos ইনভার্স x, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1/√1 - x স্কয়ার। অনুরূপভাবে যদি আমরা ইন্টিগ্রেশন করি মাইনাস 1/√1 - x স্কয়ার dx, তার আমরা ইন্টিগ্রেশনে পাবো cos ইনভার্স x প্লাস c। তাহলে cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমরা পাচ্ছি মাইনাস 1/√1 - x স্কয়ার। তাহলে মাইনাস 1/√1 - x স্কয়ার dx এর আমরা ইন্টিগ্রেশন পাইছি cos ইনভার্স x প্লাস c। অনুরূপভাবে আমরা
আরো কিছু ফাংশন আমাদের আছে, এখানে sin ইনভার্স x এবং cos ইনভার্স x আমরা দেখালাম, আরো কয়েকটি আমাদের ফাংশন আছে, সেগুলো আমরা এখন ডিসকাস করব। আমরা d dx অফ আমরা লিখলাম tan ইনভার্স x। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমরা পাচ্ছি 1/1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে 1/1 প্লাস x স্কয়ার dx, তার ইন্টিগ্রেশন করলে আমরা tan ইনভার্স x প্লাস c আমরা পাবো। এখন d dx অফ যদি আমরা লিখি cot ইনভার্স x, cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি -1/1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা ইন্টিগ্রেশন -1/1 প্লাস x স্কয়ার dx এর যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা কি পাবো, cot ইনভার্স x প্লাস c, আমরা এটা পাবো। অনুরূপভাবে আমরা আরো একটা লিখি d dx অফ sec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 1/x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি 1/x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx, তাহলে আমরা এখানে পাবো sec ইনভার্স x প্লাস c, আমরা এটা পাবো। তো আমরা বারবার এগুলো লিখতেছি এবং বারবারই আমি বলতেছি, যেহেতু অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া, যে ফাংশনটিকে আমরা অন্তরীকরণ করব, যেটা পাবো ওইটাকে যদি আমরা যোগজীকরণ করি তাহলে মূল ফাংশনটি আমরা ফিরে পাবো। আরেকটি যেমন আমাদের আছে d dx অফ যদি আমরা লিখি cosec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হলো -1/x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। অনুরূপভাবে যদি ইন্টিগ্রেশন করি -1/x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর আমরা ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি cosec ইনভার্স x প্লাস c। আমরা এই যে প্রতিসম ফাংশনের জগৎ এ পর্যন্ত আমরা দুটি ক্লাস মিলে 20টি আলোচনা করলাম। এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। এগুলো আমরা না জানলে আমরা ইন্টিগ্রেশনের অঙ্ক কখনোই পারবো না, এবং ডিফারেন্সিয়েশন থেকে যে ইন্টিগ্রেশন এসে ডিফারেন্সিয়েশন অংশগুলো না জানলে আমরা ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো আমরা পারবো না। এই জন্য এখানকার সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের জেনে রাখতে হবে। আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম। আজকে আল্লাহ হাফেজ।